আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার কাছে অনেক কিছু নস্টালজিক আছে। ওদের কাছে তো ক্যাসেট রেকর্ডার ছিল একটা করে যদি ক্যাসেট থাকে সেটাই পকেটে নিয়ে রাখুন, তারা যদি জড়িয়ে যেত ব্যাস। আমি যে ব্যাকগ্রাউন্ড থেকে আসি, একটা টেপ রেকর্ডার ওয়াজ হিউজ থিং ফর আস, এবং আমার এখনো মনে আছে। এটা জাস্ট নাড়িয়ে দিল আমার একটুখানি। আমি আমার দিদি মিলে 50 পয়সা, 1 টাকা, 25 পয়সা এই সময় এবং করে আমরা থাকতাম হচ্ছে দেশুপি পার্কের ওখানে। লেক মার্কেটে একটা ইলেকট্রনিক্সের দোকান ছিল। তো আমি আমার দিদি এরকম জমিয়ে প্রায় 1-1.5 বছর পর আমরা একটা টেপ রেকর্ডার কিনেছিলাম। তো এটা দেখে অনেকটা এরকম দেখতে ছিল এবং আমাদের ফার্স্ট ক্যাসেট ছিল, আমার এখনো মনে আছে, মাইকেল জ্যাকসনের থ্রিলার। দ্যাট ওয়াজ দি ফার্স্ট ক্যাসেট কেনা হয়। তো এনিওয়ে, কামিং ব্যাক টু ইয়োর পারফরমেন্স, সরি আই টুক টাইম ওয়ে। মানালি ভালো হয়েছে, খুবই সুন্দর হয়েছে। হ্যাঁ, দিস ইজ আউট অফ দ্য বক্স। আমার সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে স্যাড পার্টটা, এবং স্যাড পার্টটাতে এত সুন্দর তোমার এক্সিকিউশন ছিল, সেটা ওয়াজ ডিফারেন্ট অ্যান্ড সেটা মন ছুঁয়ে গেছে। ইট ওয়াজ ব্রিলিয়েন্ট জব। তুমি বলো এই পারফরমেন্সটার এক্স ফ্যাক্টর কি ছিল? এক্স ফ্যাক্টর তো অডিয়েন্স খুঁজবে তাদের মতো করে, বাট আমি যেটা মাথায় রেখেছিলাম সেটা হচ্ছে একটা নতুন স্টাইল আমি এখানে ইনকর্পোরেট করেছিলাম, হুইচ ইজ কল্ড থ্রেডিং। তো বেসিক্যালি ওটা কিছু মুভমেন্টস হয়, লুপ হোলস তৈরি করে তার মধ্যে দিয়ে সুতোর মতো করে গোলে মুভমেন্টসগুলো হয়। তো ওই সুতো পরানোর মতো যেরকম একটা ফিল থাকে সেইটা, তো সেইটাকে আমি স্যাড পার্টের সঙ্গে কানেক্ট করেছিলাম এই কারণে, বিকজ যখন আমি ডেথের কথা বলছি কিশোরজির, তখন রিলসগুলো জড়িয়ে গেল। তো জড়িয়ে যাওয়ার ফলে না ওই আমি মুভমেন্টসগুলোকে থ্রেডিং এর মতো করে জড়ানো ভাবে দেখতে পাচ্ছি। তো দ্যাট ওয়াজ মাই ইউএসপি, যেটা আমি এখানে পুট করেছি। এটাই মানে ফাটিয়ে দিয়েছে ব্যাপারটাকে। অ্যান্ড মানালিকে নিয়ে কি বলবো আমি তো জানি না, মানে আমি জাস্ট জানি যে তুমি আছো, তুমি ছিলে, তুমি আছো আর তুমি থাকবে টপ 3-তে, আমি এটুকু জানি। থ্যাংক ইউ ম্যাম। অ্যাকচুয়ালি অভিয়ান, আমার একটা ইস্যু আছে ছোট্ট। টু বি ভেরি অনেস্ট, আমার কস্টিউম ভালো লেগেছে। ক্যাসেটটা যখন ঘুরছে সেই সময় তুমি যে ঠিক সময় ওই ওপরে প্ল্যাটফর্মটাতে ড্রপ করলে নিজেকে, যখন ঘুরছে পাটা তুলে একটা পশ্চার করলে ও তোমায় ঠিক সময় তুলে নিচ্ছে, ঠিক সময় বসাচ্ছে, একটা নস্টালজিক ফ্যাক্টর ছিল, সবই ঠিক আছে। বাট এখন আমরা এমন একটা জায়গায় চলে এসেছি, স্পেশালি আমার যেটা সব থেকে বড় ইস্যু লাগছে এবং রাগও ধরছে, আজকে যখন আমরা এই চেয়ারে বসে আছি, এই চেয়ারটাতে তো বসে আছি, যখন আরাম করে বসে আছি, তুললি কেন আমাকে? তুললি কেন? এইভাবে কেউ ভয় দেখায় দাদা? আমি পাগল হয়ে গেছি, একদম দিমাগে চলছে না। এটা এরকম ধরনের একটা থট আসতে পারে, যেটাই তো আমার কাছে এক্স ফ্যাক্টর, ইউনিক। মানে এখনো পর্যন্ত দেখিনি, ভাবতেও পারি না। অ্যাটলিস্ট আমার টাইমে এই সময় বসেও ভাবতে পারছি না এই গানটা নিয়ে কেউ এরকম ভাবে খেলবে। আমার কাছে অনেক কিছু নস্টালজিক আছে। ওদের কাছে তো ক্যাসেট রেকর্ডার ছিল একটা করে যদি ক্যাসেট থাকে সেটাই পকেটে নিয়ে রাখুন, তারা যদি জড়িয়ে যেত ব্যাস কান্নাকাটি। তবে সেই আঙুল দিয়ে ঘুরিয়ে পেন্সিল দিয়ে ঘুরিয়ে ওটাকে সোজা করা, তা ওইখানটা এসে আবার আমার ওটাকে ঠিক করা, অনেক কিছু ঝামেলা ছিল। যাই হোক, what a beautiful presentation, ফুল ফুটুক না ফুটুক, থ্যাংক ইউ এমজি। আজ বসন্ত।